ওয়েলকাম স্টুডেন্টস আর একটা ভিডিও ফ্রম গ্লোবাল সোশ্যাল একাডেমি। কি নিয়ে? সাইলেন্ট লেটার্স নিয়ে। আমি শুভশ্রী, আর আজ আমি তোমাদের জন্য এমন বেশ কিছু দরকারি শব্দের একটা লিস্ট নিয়ে এসেছি যেখানে সাইলেন্ট সি থাকে, অর্থাৎ যেখানে সি অক্ষরটা লেখা থাকে কিন্তু উচ্চারণ করা হয় না। আজকে এই ভিডিওতে তোমরা শিখবে সেই সব শব্দগুলোর সঠিক উচ্চারণ যা আমাদের প্রায় ভুল হয়ে থাকে। এছাড়াও শিখবে প্রতিটি শব্দের বাংলা আর ইংলিশের মানে এবং তাদের বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়। কিছু শব্দ তোমাদের নতুন লাগতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। নতুন নতুন শব্দ শিখলে তোমরা ইংলিশে আরও পারফেক্ট হয়ে উঠবে। আর এই সব শব্দগুলো কথায় বা লেখায় তোমরা ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের ইংলিশটা আরও পারফেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আজকের সব শব্দ বাংলা ইংলিশের অর্থ এক্সাম্পল একটা ফ্রি পিডিএফে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে সেটা পাবে। ইচ্ছে করলে তোমরা ডাউনলোড করে নেবে যে কোনো সময় আর প্র্যাকটিস করতে পারবে। চলো শুরু করি, লেটস স্টার্ট। লক্ষ্য করবে অনেক শব্দে যখন এস আর সি পাশাপাশি বসে তখন সাধারণত সি এর উচ্চারণ হয় না। যেমন এক্সাম্পল SCENT, সেন্ট। এখানে দেখো সিটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, তো আমরা স্কেন্ট বলছি না, সেন্ট বলছি। SENTর উচ্চারণটা শুধু হচ্ছে, সি এর উচ্চারণ হচ্ছে না। আবার আরেকটা শব্দ দেখি, MUSCLE, মাসল। মাসলেও দেখো সি উচ্চারণ হচ্ছে না, আমরা কিন্তু মাস্কল বলছি না, মাসল বলছি। তো এইরকম কিছু শব্দ নিয়ে আমরা আজকের এই ভিডিওটা করব। তো প্রথম শব্দ হলো ABSCESS, অ্যাবসেস। অ্যাবসেসে দেখো সি উচ্চারণ হবে না, তাই আমরা বলবো অ্যাবসেস। অ্যাবসেস মানে হলো ফোড়া। আমাদের প্রায় অনেকেরই হয়ে থাকে গায়ে মুখে ফোড়া, তো আমরা সেটা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব? অ্যাবসেস বলে। হি হ্যাড অ্যান অ্যাবসেস অন হিজ শোল্ডার, তার কাঁধে একটা ফোড়া হয়েছিল। নেক্সট, অ্যাসেন্ড, ASCEND, অ্যাসেন্ড। অ্যাসেন্ডে দেখো সি এর উচ্চারণ হবে না, তাই অ্যাসেন্ড, SEND যেমন উচ্চারণ হয়, সেন্ড, অ্যাসেন্ড। অ্যাসেন্ড মানে কি? ওপরে ওঠা বা আরোহণ করা। They began to ascend the mountain, তারা পাহাড়ে উঠতে শুরু করলো। তারপরেরটা দেখি, CRESCENT, ক্রেসেন্ট। ক্রেসেন্টেও দেখো সিটা উচ্চারণ হচ্ছে না। ক্রেসেন্ট মানে চাঁদের কাস্তের মতো আকৃতি, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃত। The moon looked like a crescent tonight, আজ চাঁদটি অর্ধচন্দ্রের মতো লাগছিল। পরেরটাই যাই, CONSCIENCE, কনশান্স। কনশান্সেও সি উচ্চারণ হচ্ছে না, তো আমরা কনশান্সটা সিটা বাদ দিয়ে উচ্চারণ করছি কনশান্স। কনসাইন্স কিন্তু বলছি না, কনশান্স অর্থাৎ বিবেক। His conscience stopped him from lying, তার বিবেক তাকে মিথ্যে বলতে বাধা দিল। নেক্সট ইজ কনশাস, CONSCIOUS, কনশাস। এখানে দেখো সিটাও উচ্চারণ হবে না, কনশাস। কনশাস মানে কি? জ্ঞান আছে, মানে সচেতন। She was fully conscious after the operation, অপারেশনের পর সে পুরোপুরি সচেতন ছিল। নেক্সট, DESCEND, ডিসেন্ড। ডিসেন্ডেও সি উচ্চারণ হবে না, শুধু দেখো ডিসেন্ডের মতো উচ্চারণটা হবে, ডিসেন্ড। ডিসেন্ড মানে নিচে নামা। দ্য এয়ারপ্লেন বিগ্যান টু ডিসেন্ড, বিমানটি নিচে নামতে শুরু করলো। নেক্সট কামস DISCIPLE, ডিসাইপল। ডিসাইপলেও সি উচ্চারণ হচ্ছে না, তো
ডিসাইপল মানে কি? ডিসাইপল মানে শিষ্য বা অনুসারী। হি ওয়াজ ডিসাইপল অফ আ গ্রেট গুরু। তিনি একজন মহান গুরুর শিষ্য ছিলেন। পরেরটায় আসি, DISCIPLINE, ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমাদের জীবনে খুবই দরকার। ডিসিপ্লিনে দেখো সি উচ্চারণ হচ্ছে না। ডিসিপ্লিন মানে অনুশাসন বা শৃঙ্খলা। গুড ডিসিপ্লিন লিডস টু সাকসেস। ভালো শৃঙ্খলা সফলতার পথ তৈরি করে। নেক্সট, FASCINATE, ফ্যাসিনেট। ফ্যাসিনেটেও দেখো সি উচ্চারণ হচ্ছে না। আমরা কিন্তু ফ্যাসকিনেট বলছি না, ফ্যাসিনেট বলছি। ফ্যাসিনেটে সি উচ্চারণ হবে না, তো ফ্যাসিনেট হবে। SI এর উপর সিটা দেবে যাচ্ছে। ফ্যাসিনেট মানে আকর্ষণ করা বা মুগ্ধ করা। স্টার্স ফ্যাসিনেট মি অ্যাট নাইট, রাতে তারা আমাদের মুগ্ধ করে। নেক্সট কামস FLUORESCENT, ফ্লোরোসেন্ট। এখানেও সি উচ্চারণ হবে না, SENTর মতো উচ্চারণ লাস্টে হবে। সো ফ্লোরোসেন্ট। ফ্লোরোসেন্ট মানে আলো বিকিরণকারী বা উজ্জ্বল আভাযুক্ত। ফ্লোরোসেন্ট লাইট ইজ টু ব্রাইট, ফ্লোরোসেন্ট আলোটি অনেক উজ্জ্বল। নেক্সট, ISOSCELES, আইসোসিলিস। আইসোসিলিসে সি উচ্চারণ হবে না। আইসোসিলিসে সি উচ্চারণটা না হয়ে সেটা হবে সিলিস, আইসোসিলিস। আইসোসিলিস মানে সমদ্বিবাহু ত্রিভুজ। We studied isosceles triangle in math. আমরা গণিতে সমদ্বিবাহু ত্রিভুজ শিখেছি। Next comes LUMINESCENT, luminescent. Luminescent মানে লুমিনেসেন্টে সি কিন্তু উচ্চারণ হচ্ছে না, SENTর মতোই লাস্টটা উচ্চারণ হচ্ছে। লুমিনেসেন্ট মানে জ্যোতির্ময়, আলো উৎপন্ন করে এমন কিছু। ফায়ারফ্লাইজ আর লুমিনেসেন্ট অ্যাট নাইট, জোনাকিরা রাতে আলো ছড়ায়। পরেরটায় আসি, MUSCLE, আগেও বলেছিলাম এই শব্দটা। মাসল। মাসলেও দেখো সি উচ্চারণ হচ্ছে না, তাই মাসল। মাসল মানে পেশি। He injured a muscle while exercising. ব্যায়াম করার সময় তার একটা পেশিতে আঘাত লেগেছে। নেক্সট কামস MISCELLANEOUS, মিসেলেনিয়াস। এখানেও মিসেলেনিয়াসে সি উচ্চারণ হচ্ছে না, তো SELL এর মতোই উচ্চারণটা হচ্ছে, মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস মানে নানা রকম বা বিচিত্র। She keeps miscellaneous items in that box. সে এই বাক্সে নানা রকম জিনিস রাখে। পরেরটায় যাই, OBSCENE, obscene. obsceneও সি উচ্চারণ হবে না, SENEর মতো উচ্চারণটা হবে শেষের দিকটা। তো obscene মানে হলো অশোভন বা অশালীন। Obscene words should be avoided. অশ্লীল শব্দ ব্যবহার এড়ানো উচিত। নেক্সট কামস SCISSORS, সিজার্স। সিজার্সেও সি উচ্চারণ হবে না, সিজার্স। সিজার্স মানে আমরা সবাই জানি কাঁচি। Don't run with scissors in your hand. হাতে কাঁচি নিয়ে দৌড়বে না, লেগে যেতে পারে, তাই তো। নেক্সট কামস SCIENCE, সায়েন্স। সায়েন্সেও সি উচ্চারণ হচ্ছে না, সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান। সায়েন্স হ্যাজ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, বিজ্ঞান পৃথিবী বদলে দিয়েছে। নেক্সট কামস SCENARIO, সিনারিও। সিনারিওতেও সি উচ্চারণ হবে না, সিনারিও। সিনারিও মানে দৃষ্টিপট, পরিস্থিতি। দিস ইজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি।
পরেরটা SCENIC, সিনিক। সিনিকেও সি উচ্চারণ হচ্ছে না। সিনিক মানে মনোরম, দৃশ্যপূর্ণ। দার্জিলিং ইজ আ সিনিক প্লেস। দার্জিলিং একটা মনোরম জায়গা। নেক্সট SCENT, সেন্ট। সেন্টেও সি উচ্চারণ হচ্ছে না, শুধু SENTর মতো উচ্চারণটা হবে সেন্ট, অর্থাৎ গন্ধ, সুবাস। দ্য সেন্ট অফ রোজেস ফিল্ড দ্য রুম, গোলাপের সুবাসে ঘর ভরে উঠল। নেক্সট SCENE, সিন। সিনেও সি উচ্চারণ হচ্ছে না, SENEর মতো উচ্চারণটা হচ্ছে সিন, অর্থাৎ ঘটনা বা দৃশ্য। দ্য মুভিজ লাস্ট সিন ওয়াজ ইমোশনাল, সিনেমার শেষ দৃশ্যটি আবেগপূর্ণ ছিল। পরেরটায় আসি RESUSCITATE, এর উচ্চারণ কি হবে? রিসাসিয়েট। এখানেও দেখো সি এর উচ্চারণ হবে না, রিসাসিয়েট। একটা নতুন শব্দ, তাই না? তো একটা একটু ডিফিকাল্ট শব্দ, রিসাসিয়েট। রিসাসিয়েট মানে প্রাণ ফিরিয়ে আনা, পুনর্জীবিত করা। দ্য ডক্টর ট্রাইড টু রিসাসিয়েট দ্য পেশেন্ট, ডাক্তার রোগীকে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তো দেখলে তো, শব্দর শেষে থাকা এই সাইলেন্ট সি, অর্থাৎ যেখানে সি অক্ষরটা লেখা আছে কিন্তু উচ্চারণ করা হচ্ছে না, এইগুলো ঠিক মতো জানলে আমরা প্রোনাউন্সিয়েশন পারফেক্ট করতে পারবো। তো তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে? আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইকও করো, শেয়ার করো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। আর তাহলে আমরাও অনেক এনকারেজড হব আরও ভিডিও বানানোর জন্য। আর সেইগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। See you in the next class. Bye.